সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠার 5 নম্বরে সংখ্যা কার্ড ব্যবহার করে 4টা যে সমস্যা দেওয়া আছে সেই 4টা সমস্যা তোমাদেরকে আজকের ভিডিওতে সমাধান করে দেখাবো খুবই সহজভাবে। তো এখানে 7টা সংখ্যা কার্ড দেওয়া আছে, আর এই 7টা সংখ্যা কার্ড ব্যবহার করে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে হবে। তোমরা মনে রাখবা, বৃহত্তম সংখ্যা থেকে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে, আবার ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তোমরা তৈরি করতে পারবা। তো কিভাবে বৃহত্তম সংখ্যা থেকে বৃহত্তম বিজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে হয় সেটি দেখে নেওয়া যাক। তো এই সংখ্যা কার্ডগুলো আমি লিখে নিয়েছি এখানে 5, 8, 2, 9, 0, 6, 3। তো বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য আমরা জানি যে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা প্রথমে বসবে। তাহলে বড় যে সংখ্যা কার্ড সেটি প্রথমে বসবে। তো এই 7টা সংখ্যা কার্ডের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কার্ড হচ্ছে 9। এখন 9 চলে গেলে থাকে 8, 8 চলে গেলে থাকে 6, 6 চলে গেলে থাকে 5, এরপর থাকে 3, থাকে 2 এবং 0। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম 9, 8, 6, 5, 3, 2, 0। এখন এই বৃহত্তম সংখ্যা থেকেই বৃহত্তম বিজোড় সংখ্যা কীভাবে তৈরি করতে হয় সেটি এখন তোমাদেরকে দেখাবো। তো এখানে বৃহত্তম বিজোড় এর ক্ষেত্রে বৃহত্তম কথাটা দেওয়া আছে, তার মানে আমরা বৃহত্তম সংখ্যা অলরেডি তৈরি করে ফেলেছি। এখন এই বিজোড় কথা থাকার কারণে তোমরা ডান দিক থেকে বাম দিকে খুঁজে বের করবা প্রথমে কোন স্থানে বিজোড় সংখ্যাটি আছে। তাহলে ডান দিক থেকে বাম দিকে প্রথমেই যে বিজোড় সংখ্যাটা পাবা সেটিকে তোমরা সবার শেষে বসাবা। তাহলে তোমরা কি করবা, যে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য ডান দিক থেকে প্রথমেই যে বিজোড় সংখ্যাটা পাবা সেটিকে সবার শেষে বসাতে হবে। তো এখানে দেওয়া আছে 0, 0 একটা জোড় সংখ্যা, 2 দেওয়া আছে, 2 একটা জোড় সংখ্যা, এখানে 3 দেওয়া আছে, 3 একটা কি বিজোড় সংখ্যা। এখানে বিজোড় কথাটি থাকার কারণে এই 3 চলে যাবে সবার শেষে। তাহলে সংখ্যাটি দ্বারা অর্থাৎ বৃহত্তম বিজোড় সংখ্যাটি দাঁড়ায় 9, 8, 6, 5, 2, 0, 3। এটা হলো বৃহত্তম বিজোড় সংখ্যা। এখন বৃহত্তম জোড় সংখ্যা কিভাবে তৈরি করবা? তো জোড় সংখ্যার ক্ষেত্রে একই রকমভাবে তোমরা ডান দিক থেকে প্রথমে যেখানে জোড় সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা সবার শেষে বসাবা। তো এখানে বৃহত্তম সংখ্যাতে তোমরা যদি খেয়াল করো তাহলে সবার শেষে 0, এই 0 দেওয়া আছে, এই 0ই হলো জোড় সংখ্যা। তার মানে এই সংখ্যাটা অর্থাৎ বৃহত্তম সংখ্যাকে আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ আমরা প্রথমেই ডান দিক থেকে প্রথমে আমরা জোড় সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে বৃহত্তম জোড় সংখ্যাটা হলো 9, 8, 6, 5, 3, 2, 0। তার মানে বৃহত্তম সংখ্যাটা হবে বৃহত্তম জোড় সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা আমরা তৈরি করবো। এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম জোড় এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করবো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, সবার ছোট যে সংখ্যা কার্ডটা আছে সেটি প্রথমে বসাতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কার্ড 0, তো 0 প্রথমে বসে না, কারণ 0-র কোনো ভ্যালু নেই, প্রথমে ভ্যালু নেই। এই কারণে 0 বাদ দিয়ে এখানে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটি হলো 2। তার মানে প্রথমে 2 বসবে, তারপরে বসবে 0। এরপরে যেটা আছে 3, আছে 5, আছে 6, আছে 8 এবং 9। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেলাম 2, 0, 3, 5, 6, 8, 9। এখন আমরা ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করবো। তাহলে ক্ষুদ্রতম অলরেডি আমরা সংখ্যা তৈরি করেছি। তো জোড় কথাটি দেওয়া আছে, এখানে আমরা কি করব, একইভাবে ডান দিক থেকে প্রথমে যে সংখ্যাটা জোড় পাবো সেটাকে আমরা সবার শেষে বসাবো। তো এখান ডান দিকে থেকে যদি আমরা খেয়াল করি তাহলে 9 বিজোড় সংখ্যা, এখানে 8টা হলো জোড় সংখ্যা। তার মানে এই 8 চলে যাবে সবার শেষে। তাহলে সংখ্যাটি দাঁড়ায় 2, 0, 3, 5, 6, 9, 8। তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা হলো 2, 0, 3, 5, 6, 9, 8। এখন আমরা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করব। তো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা এখানে বলা আছে, তাহলে ক্ষুদ্রতম অলরেডি আমরা সংখ্যা তৈরি করেছি। তো এখানে বিজোড় কথাটি থাকার কারণে ওই একইভাবে ডান দিক থেকে আমরা খুঁজে দেখব প্রথমে কোন জায়গায় বিজোড় সংখ্যাটি আছে। তো সেই সংখ্যাটিকে আমরা সবার শেষে বসাবো। তো এই ক্ষুদ্রতম সংখ্যায় যদি তোমরা খেয়াল করো প্রথমেই এই বিজোড় সংখ্যাটি দেওয়া আছে, তার মানে এই সংখ্যাটির অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটির কোনো পরিবর্তন হবে না। তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হবে 2, 0, 3, 5, 6, 8, 9। আশা করি বৃহত্তম সংখ্যাতে বৃহত্তম বিজোড় এবং জোড়, আবার ক্ষুদ্রতম সংখ্যাতে ক্ষুদ্রতম জোড় এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে পারবা।